মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আমার বলা এই বাক্যটি ইতিমধ্যে অনেকেই শুনেছেন, যারা বিশেষ করে ফ্রি স্কুলিং 24 আওয়ার এই চ্যানেলটির সাথে আছেন। আজকে আমি সরাসরি আপনাদের সাথে হাজির হলাম ছোট্ট একটি টপিক নিয়ে। যদিও ছোট না, এটা অনেকের কাছে অনেক বড় একটা ইস্যু। অর্থাৎ ইংরেজি শিখতে হলে, ইংরেজিতে কথা বলতে হলে, ইংরেজি লিখতে হলে আপনাদের যে কমন প্রশ্ন, মেসেজ করেন, কেউ সরাসরি কল করেন, কেউ আবারও বলেন যে স্যার কীভাবে আপনার সাথে দেখা করা যায়, কীভাবে কথা বলা যায়, কিভাবে আমি ইংরেজিকে শিখতে পারি, কিভাবে কথা বলতে পারি, এই ধরনের অনেক প্রশ্ন করে। আজকে আমি এই প্রশ্নগুলোর একটি উদাহরণ দিয়ে একটু সমাধান দেওয়ার চেষ্টা করব। যদিও কতটুকু পারবো জানি না। জাস্ট দেখুন বিপদ সংকলন পথ দিয়ে যাচ্ছি। সরি টু সে। জি, আমি যেটুকু বলতে চাই আপনাদের সাথে বা আমি শেয়ার করতে চাই, তা হলো আপনি ধরুন যে আপনার পাশের বাসার যে রহিম জমির বা জব্বার, তারা যখন বিদেশে চলে যায়, এমনও আছে যে শুনবেন যে তারা স্কুলে কোনো দিন যায়নি, কিন্তু বিদেশে চলে যাওয়ার পর 2 থেকে আড়াই মাসের মধ্যে তারা ঠিক যেই দেশে গিয়েছে, অর্থাৎ বিশ্বের প্রায় সব দেশেই তো বাঙালিরা ইতিমধ্যে উপস্থিত, যেই দেশেই যায় ঠিক ওই দেশের লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তারা কথা বলার অভিপ্রায় ব্যক্ত করে এবং তাদের মনের ভাবও প্রকাশ করে। প্রশ্নটা হলো তারা এটা কিভাবে পারে? এই প্রশ্নটা আপনার হতে পারে না? কিন্তু আমি আপনি দীর্ঘ 14-15 বছর পড়াশোনা করেও, ইংরেজির সাথে থেকেও দুর্ভাগ্যক্রমে ইংরেজিতে কথা বলতে পারি না। এই ধরুন আ আ দেখবেন যে আপনার কোনো আত্মীয় মধ্যপ্রাচ্যে চলে গিয়েছে। কিন্তু কিছুদিন পর শুনবেন সে অনর্গল আরবিতে কথা বলতে পারছে। মানে ৪ মাস, ৫ মাস, ৬ মাস পর। অবশ্য সে শুনবেন যে ছোটবেলায় আরবি পড়েনি, স্কুলে যায়নি, সে জানেও না। কিন্তু সে আরবিতেও অনর্গল কথা বলছে। প্রশ্নটা হলো এটা কিভাবে সম্ভব? সে আরবিতে কিভাবে কথা বলছে? রাইট? দেখুন, তিনি যে আরবিতে কথা বলছেন, এটার মূল কারণ এবং প্রধান হাতিয়ার হলো তিনি প্র্যাকটিস করছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন। কারণ তাকে ওটা বলতেই হবে। যার দরুন আপনি বলতে পারেন সে চাপে পড়ে শিখেছে বা সে এমন একটা পরিবেশের মধ্যে আছে, তিনি এটা না শিখলে কিছুতেই সম্ভব না। তার মানে আপনি যদি বলেন যে আপনি কিভাবে আপনার ইংরেজি স্পিকিংকে সমাধান করবেন, তাহলে আমি বলবো প্লিজ ট্রাই টু প্র্যাকটিস মোর। অর্থাৎ যত পারেন প্র্যাকটিস করুন। না দেখুন, মানে আপনি যদি একেবারে প্রাইমারি লেভেলে হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা। তাহলে তো আপনাকে এবিসি দিয়ে শুরু করতে হবে। কিন্তু যারা ইতিমধ্যেই আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাদের জন্য আমি বলছি আপনি জাস্ট আপনার একজন পার্টনার জোগাড় করুন, কথা বলুন। আপনি জাস্ট নিজেকে মনে করুন আপনি এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছেন, যেই জায়গায় আপনাকে শিখতেই হবে। তার মানে শিখার কোনো ওয়ে নাই, মানে এটা ছাড়া কোনো ওয়ে নাই। এটা যেকোনো মূল্যে হোক শিখতে হবে। যদিও আমাদের মাদার টাং, অর্থাৎ আমাদের যে মাতৃভাষা, মাতৃভাষার মধ্যে আপনি ঐরকম একটি এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন না, পরিবেশ তৈরি করতে পারবেন না, যেখানে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলবেন আর অন্যরা আপনার প্রতি উত্তর দিবে। এর জন্য সমাধান হচ্ছে আপনি একজন পার্টনার খুঁজুন। যেই পার্টনার, অর্থাৎ আপনি এমন একজন লোককে খুঁজুন, সেও ইংরেজি শেখার জন্য খুবই আগ্রহী। এবং আপনি সবসময় চেষ্টা করুন অন্য একজন ভালো স্পিকার ঠিক কীভাবে বলছে, আপনি সেটাকে অনুকরণ করুন। দেখুন, অনুকরণ করা আমাদের সমাজ বলেন বা যেকোনো সমাজেই বলেন সত্যিই খারাপ। কিন্তু কিছু ব্যাপারে অনুকরণ করা আপনার জন্য আশীর্বাদও হতে পারে। দ্যাট মিনস একজন অনেক ভালো স্পিকার ইংরেজিতে, আপনি দেখবেন যে সে কীভাবে ডেলিভারি দিচ্ছে, সে কিভাবে কথা বলছে, তার এক্সপ্রেশনটা কি, তিনি কিভাবে প্রোনাউন্স করছেন, তিনি কিভাবে মানে তার যেই থট, চিন্তা ভাবনাগুলো, তার যেই মানে প্রেজেন্টেশন সে কিভাবে দিচ্ছে। আর এটা যে অনেক বেশি কার্যকর বা এইটা যে সে বলছেন, এটা ঠিক কোন ওয়েতে বলছেন, কোন স্ট্রাকচারগুলো তিনি ফলো করেছেন, আপনিও ঠিক ওইরকম চেষ্টা করুন, অনুকরণ করুন। আমি শুরুতেই বলি এবং কি সবসময় বলি, আপনাদের সাথে শেয়ার করি যে প্র্যাকটিস করুন, বেশি প্র্যাকটিস করুন। একটি এক্সাম্পল দিই, লেখা নিয়ে আরেকদিন আমি ভিডিও দিব।
একটি এক্সাম্পল দেই, না দিলেই নয়। তা হলো সাইকেল চালানো, মানে সাইকেল চালানো দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। যদিও এই উদাহরণ অনেক পুরনো, তারপরও আমি দিচ্ছি। দেখুন, আপনি যদি মানে সাইকেল চালাতে চান, আর সেই সাইকেল চালাতে গিয়ে আপনি যদি মনে করেন যে সাইকেল কিনে আনবেন, সাথে একটা সাইকেল চালানোর যে রুলস রেগুলেশন আছে তার একটি বই আনবেন এবং সেই বই দেখে, দেখে আপনি সাইকেল চালানো শিখবেন। মানে কিভাবে সাইকেল উঠতে হবে, কিভাবে সাইকেলটাকে ধরতে হবে, কিভাবে সাইকেলটাকে মানে আ ব্রেক করতে হবে, এগুলো আপনি শিখলেন। আর আরেকজন সাইকেল নিয়ে আসলো, সে সরাসরি চালানো শুরু করলো আর বারবার হোঁচট খেলো। এখন প্রশ্নটা হলো, কে সাইকেল চালানো আগে শিখবে বলুন তো? যিনি বই ছাড়াই বারবার চেষ্টা করে যাচ্ছেন, তিনিই মূলত সাইকেল চালানো আগে শিখবেন। এখন এখানে এই সাইকেলটাকে আপনি ধরে নিতে পারেন ইংরেজি মডিউলের স্পিকিং মডিউল। অর্থাৎ এই স্পিকিং মডিউলটা যদি আপনি ভালোভাবে শিখতে চান, বুঝতে চান, অনর্গল কোনো রকম জড়তা ছাড়া কথা বলতে চান, ডেফিনিটলি আপনাকে ঠিক এই সাইকেল শিখা মানে চালানোর মতো বা যেভাবে শিখতে হবে, এই ব্যাপারটা আত্মস্থ করতে হবে। অর্থাৎ একই রকমভাবে রুলস, রেগুলেশন, বই, এটা, ওটা, মানে আপনাকে অনেকে অনেক কিছু বলবে। জাস্ট এত কিছু বাদ দিয়ে আপনি নিজে কথা বলার চেষ্টা করুন। একজন মানুষ জোগাড় করুন। প্রয়োজনে আপনি কোনো টিউটরের সাহায্য নিতে পারেন, নির্দিষ্ট একটা সময়ে দিক নির্দেশনার জন্য। কিন্তু এটা ঠিক তখনই আপনি, এখন যদি আপনি চান যে না আপনি স্ট্যান্ডার্ড লেভেলে শিখতে চাচ্ছেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন। তাহলে আপনি একটু স্ট্যান্ডার্ড লেভেলে কোন রুলস বা কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা কোনগুলোকে ফলো করলে আপনি স্ট্যান্ডার্ড লেভেলে, অর্থাৎ এইরকম কিছু টার্মস বা স্ট্রাকচার বা ফাংশনস আপনি একটু আত্মস্থ করতে পারেন। কিন্তু আপনি প্রাইমারি লেভেলে or intermediate লেভেলে, I think so, you definitely no need any rules, regulations or reading books. Bookish knowledge, I think so, সবসময় অত বেশি কার্যকর হবে না, বিশেষ করে ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে। তবে ইংরেজি রাইটিং বলেন, তারপরে আপনি যদি ইংরেজি রিডিং বলেন, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। কারণ ওই যে আপনার পাশের বাড়ির যে রহিম, জব্বার, করিম, তারা কিন্তু ইংরেজি লিখতেও পারবে না, ইংরেজিতে রেটও করতে পারবে না, তারা আরবিতেও মানে পড়তে পারবে না, কিন্তু তারা অনর্গল কথা বলতে পারবে। এখন আপনার যদি প্রথম টার্গেট হয় কথা বলা, তাহলে আমি যেটা বললাম আপনি এটাই করুন। অর্থাৎ একজন পার্টনার জোগাড় করুন, তার সাথে কথা বলার চেষ্টা করুন। আপনার মনের ভাব প্রকাশের চেষ্টা করুন। ভুল তো হবেই, ভুলভাল হবে। অর্থাৎ আমরা যেটা জানি মানে মিস্টেক মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আপনি মিস্টেক করবেন, ভুল করবেন, তার মধ্য দিয়ে আস্তে, আস্তে শিখবেন। আপনার মুখের জড়তা যখন কেটে যাবে, আপনি নিজেই তখন একটা কনফিডেন্স ফিল করবেন। তখন আপনি বলবেন, না এই তো, মানে তখন আপনার প্রয়োজনে আপনি বিভিন্ন শব্দের সাথে পরিচিত হয়ে যাবেন। সেটা অটোমেটিকলি, মানে আপনি একসাথে সমস্ত শব্দ শিখলেন, সমস্ত ভোকাবুলারি আত্মস্থ করলেন, এরপরে ঝাঁপায় পড়লেন মানে কথা বলার জন্য। এটা হবে না, এটা হবে না। মানে আপনি এখনই কথা বলার চেষ্টা করুন, মনের ভাব প্রকাশের চেষ্টা করুন। টুকটাক তো জানা আছেই, সেগুলো দিয়েই। এবং আপনার প্রয়োজনে অ্যাডভান্স লেভেলে বা আপনি যদি আরও স্ট্যান্ডার্ড ওয়েতে বলতে চান, সেটা অটোমেটিকলি একসময় আপনার সামনে ধরা দিবে। কারণ আপনি যখন অ্যাডভান্স লেভেলে কারো সাথে কথা বলবেন, এই আপনার চেয়ে আরও বেশি প্রফিসিয়েন্ট, এফিসিয়েন্ট অ্যান্ড যিনি আপনার এগুলো নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট, তার সাথে আপনি যখন কথা বলবেন, এগুলো অটোমেটিকলি মানে আপনারও মনের মধ্যে তখন ক্যাচ করে যাবে যে, সে কীভাবে বলে, তার এই বলা ওয়ার্ডটা তো দারুণ। আপনিও সেই ওয়ার্ডটা বলুন। আপনিও সেই ওয়ার্ডটাকে এপ্লাই করুন। আর ভোকাবুলারি শেখার ব্যাপারে আমি বলব কি, দেখুন, আপনার আশেপাশে যেই ব্যাপারগুলো আছে না, সেটা হতে পারে বস্তুগত, সেটা হতে পারে আপনার অবকাঠামোগত, হতে পারে যে যেটা অ্যাবস্ট্রাক্ট, যা বা যাই বলেন না কেন, এই সবগুলো ব্যাপারকেই আপনি জাস্ট একটু ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করুন। দেখুন, আমার পিছনে যেই সিনারিওটা আছে, আপনি এই সিনারিওটাকে ইংরেজিতে কি বলবেন? মানে ইংরেজির ভাষা এই সিনারিওটা কি বলবেন? বা এই যে, যে গাছ দাঁড়িয়ে আছে, এই গাছগুলোকে কি বলবেন? কিভাবে বলবেন? কিভাবে প্রকাশ করবেন? দ্যাট মিনস আমার পেছনে আছে, এটাই বা আমি কিভাবে বলতে পারি? এই ব্যাপারগুলো না আপনি দেখবেন যে আপনি চেষ্টা করবেন। অর্থাৎ আপনি হয় মোবাইলের সাহায্য নিবেন, নয় ওয়েবসাইটের সাহায্য নিবেন, Google লেন্সের সাহায্য নিবেন, or different type of, মানে আপনার হাতে যদি হ্যান্ডফোন থাকে আর ইন্টারনেট থাকে, তাহলে আমার মনে হয় না আপনাকে আর কেউ ঠেকায় রাখতে পারে। রাইট? You can call
and also mention this scenario saying, here, here you see, and you see and look behind me, there are a good number of trees that naturally grow up here because no one cultivated these trees and also no one took care of these trees, and that is why I'm calling and also I'm claiming, and these trees are no doubt naturally grow here. Okay, I think so we have got, and what I'm trying to get you audible. Uh, Another day I will explain and how can you keep properly, how can you write your English in a standard way. Okay, and gradually if you claim or if you want to know more about speaking, definitely I will deliver and I will make some videos related to how you to speak more and also how to be a fluent speaker. Just I will try. No more today, and here Ajahn is going on, sorry to say, and another day, and I will share with you some rules or regulation or function and what you want to know more. Okay, no more today. Thank you so much.